सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা আলোচনা শুরু করব বৃষ লগ্ন বৃষ রাশির জন্য দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে সঞ্চারের প্রভাব। দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্ন এবং রাশি থেকে দ্বিতীয়ভাবে সঞ্চার করছে এবং আপনাদের অষ্টম এবং একাদশপতি। আমরা আগেই ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আলোচনা করেছি যে দেবগুরু বৃহস্পতির এই যে সঞ্চার, এই সঞ্চারকে আমরা বিচ্ছিন্নভাবে কিন্তু আলোচনা করব না, কারণ দেবগুরুর সঞ্চারের পরপরই ব্যাক টু ব্যাক রাহুর সঞ্চার হয়ে যাবে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে, এবং সেই সঞ্চারের কারণে রাহু আর বৃহস্পতির দৃষ্টি বিনিময় হবে। আপনাদের রাজ্যকারক গ্রহ শনি একাদশে অবস্থান করে থাকছে এবং দশমভাবে রাহুর সঞ্চার হচ্ছে 18ই মে। রাহু নিজের ক্ষেত্রে স্বক্ষেত্রে খুব বলবানভাবে কিন্তু রাহু প্রবেশ করছে। বৃষ রাশি বৃষলগ্ন আপনাদের যদি ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত হরস্কোপে সাপোর্ট থাকে, অশুভ দশা অন্তর্দশা প্রভাব না থাকে, তাহলে দশমস্থ রাহু দশমপতির একাদশভাবে থাকাকালীন বিশেষভাবে কিন্তু আপনাদের ক্যারিয়ারে কর্মজীবনে একটা মার্কড ইমপ্রুভমেন্ট, মার্কড গ্রোথ দিতে পারে। এবং দশমে বৃহস্পতির প্রসারের, বিস্তারের, এক্সপ্যানশনের একটা প্রভাব থাকছে। মঙ্গল আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি তৃতীয়ভাবে কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় 6 জুন অবধি নবম আর দশমকে যেহেতু দৃষ্টি প্রদান করবে, সুতরাং সেখানে একটা একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু থাকছে। অর্থাৎ হঠকারী সিদ্ধান্ত, ভুলভাল সিদ্ধান্ত, মেজাজ, অ্যারোগেন্স, ইগো ইস্যুস রিলেটেড কিছু রং ডিসিশনস, এগুলো কিন্তু থাকার সম্ভাবনা। তারপর মঙ্গল 6 জুন আপনাদের 4th হাউসে ট্রানজিট করে রাহু কেতুর কালসর্পযোগের অ্যাক্সিসের মধ্যে প্রবেশ করে দশম ভাবকে দৃষ্টি প্রদান করবে। তো নবম দশমপতি শনি যতটা অ্যাডভান্টেজে থাকছে একাদশে থেকে, ততটাই কিন্তু দশমের উপর নবমের উপর মঙ্গলের একটা নেগেটিভ চ্যালেঞ্জিং ইনফ্লুয়েন্স থাকছে। তো বৃহস্পতির 2nd হাউসে ট্রানজিট হওয়ার পর বৃহস্পতির উপর রাহুর দৃষ্টি থাকছে আপনাদের দশম ভাব থেকে। এবং কমনালিটি কি না, 2nd হাউস আর 6th হাউস, বৃষলগ্ন বৃষ রাশির দ্বিতীয় ভাব আর ষষ্ঠ ভাব, এই দুটো ভাবে কিন্তু বিশেষভাবে যৌথ ইনফ্লুয়েন্স থাকছে এবং তার সঙ্গে দশম ভাবেও একটা যৌথ ইনফ্লুয়েন্স থাকছে। আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করে রাহুর দৃষ্টি পাচ্ছে, দশম ভাবে রাহু অবস্থান করে বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে, আর ষষ্ঠভাবে বৃহস্পতি আর রাহু দৃষ্টি প্রদান করছে। তাহলে আপনাদের যেটা বুঝতে হবে, যেভাবে চলতে হবে, সেটা হলো যে রাহুর যে বিক্ষিপ্ত বিভ্রান্তিকর প্রভাব, সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি আসবে, বৃহস্পতি অষ্টম ভাবকে দৃষ্টি প্রদান করবে। নানান রকম আর্থিক সুরাহা, আর্থিক কোনো কেলেঙ্কারি হয়ে থাকলে সেখান থেকে একটা আপনাদের ত্রাণ কার্যের ভূমিকায় থাকবে বৃহস্পতি, প্রোটেকশন দেবে, আপনাদের সহায়তা করবে। কিন্তু সেখানে রাহুর দ্বিতীয়ভাবে দৃষ্টি আপনাদের একটা কিছু কটু বাক্য প্রয়োগ, রুক্ষ বাক্য প্রয়োগ এবং ফিনান্সিয়াল এস্টিমেটটা পুরোপুরি ভুলভাল করে দিতে পারে। বৃহস্পতি অষ্টমভাবে দৃষ্টি প্রদান করে আপনাদের
নানান রকম স্পিরিচুয়াল অকাল্ট অ্যাক্টিভিটিসে ইন্টারেস্ট এবং স্পিরিচুয়াল অকাল্ট অ্যাক্টিভিটিস থেকে অনেক বেশি গেন, ধ্যান জপ মন্ত্র সাধনায় অনেক বেশি আপনারা লাভবান হবেন। নানান রকম রিসার্চ ওয়ার্ক, নানান রকম হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনারা লাভবান হবেন। যারা উচ্চপদস্থ সরকারি আমলা আছেন তাদের জন্য খুব শুভ। 6th হাউসে বৃহস্পতি আপনাদের রোগ নিরাময়, চিকিৎসার একটা রাস্তা, অসুস্থ মানুষদের একটা আরোগ্য লাভের জায়গা এবং ক্যারিয়ারে পুরো একটা পজিটিভ ফরচুনেট টার্ন, আপসুইং। দশমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের পদ প্রতিষ্ঠা, সব কিছু মান মর্যাদা, ওভারঅল সোশ্যাল স্ট্যাটাস বৃদ্ধি। সঙ্গে রাহুর যে প্রভাবটা পাচ্ছেন, সেই রাহু কিন্তু আপনাদের 6th হাউসে দৃষ্টি প্রদান করে কিছুটা কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি করবে। রাহু আপনাদের 4th হাউসে দৃষ্টি প্রদান করে গৃহ পরিবর্তনের জায়গা তৈরি করবে, গৃহ থেকে দূরে নিয়ে যাওয়া, গৃহ প্রপার্টি লেনদেন এবং বিক্রি করে একটা মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম হোম। এখন এই সিদ্ধান্তগুলো যাতে সঠিক হয়, একটা আননেসেসারি রাহু মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি করলো, সেই কারণে আপনি বাড়ি ছেড়ে অন্য জায়গায় গেলেন, সেটা যেন না হয়। দশমের রাহু আপনার ক্যারিয়ারে একটা চেঞ্জ আনলো, একটা লোকেশনাল রিলোকেশন হলো, আপনাকে বাড়ি ছেড়ে যেতে হলো, দ্যাট ইজ জাস্টিফাইড। কিন্তু অযথা মনের মধ্যে 4th কেতু আর দশমের রাহু মিলে যদি মনের মধ্যে একটা চাঞ্চল্য, অস্থিরতা, ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করে, তখন কিন্তু সেটার পরিণতি ভালো হবে না। 6th হাউসের উপর রাহু দৃষ্টির কারণে একটা এনমিটি, জেলাসি, এই জায়গাগুলো বৃদ্ধি পাবে এবং ভুল কিছু কর্ম পরিবর্তনের দিকে প্রলোভিত হবে। সেখানে 6th হাউসে বৃহস্পতির দৃষ্টিটা যেন এই রাহুর দৃষ্টির অশুভ প্রভাবকে অফসেট করতে পারে, সেইভাবে চিন্তাভাবনা করতে হবে। কনসিয়াস মাইন্ড, সচেতন মনের মধ্যে সেই চিন্তাভাবনাগুলো, সেই ক্যাপাসিটিটা থাকে না বলে, এবং সমস্ত কর্মের বীজ যেহেতু অবচেতন মনের মধ্যে থাকে, সেই জন্য অবচেতন মনের স্তরে গিয়ে, সূক্ষ্ম স্তরে গিয়ে মন্ত্র সাধনার মাধ্যমে কিন্তু আমাদের পথ চলাটা অনেক বেশি সেফ এবং অনেক বেশি নিশ্চিত হয়। এখন কালপুরুষের যে ভাবগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে, সেটা নিয়ে আমি আপনাদের প্রাইমারি ভিডিওতে আলোচনা করেছি, যে 3, 5, 7, 9, একাদশ অ্যাক্টিভেটেড হচ্ছে। তাহলে যখন বৃষরাশি, বৃষলগ্নের দ্বিতীয় ভাবের বৃহস্পতি 6th, 8th আর 10th অ্যাক্টিভেট করবে অ্যাসপেক্টের মাধ্যমে, তখন কিন্তু তার মধ্যে বিশেষ কাম পুরুষার্থ জাগ্রত থাকবে, অ্যাক্টিভ থাকবে। সেই কারণে ড্রাইভিং ইম্পালসটা কিন্তু একটা ডিজায়ার ফুলফিলমেন্টের, সেটা অত্যন্ত স্ট্রং হবে এবং রাহুর ক্ষেত্রেও কিন্তু সেটা অ্যাপ্লিকেবল। এবং রাহুর যে 4th হাউসে দৃষ্টি, সেখানে কিন্তু প্রারব্ধ স্থান হয়ে যাচ্ছে কালপুরুষের রাশিচক্রের। তো আপনাদের এই বৃহস্পতি রাহুর ডুয়াল ইনফ্লুয়েন্স, মিউচুয়াল অ্যাসপেক্টকে প্রপারলি ন্যাভিগেট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওম গুরবে নমঃ অত্যন্ত সহজ মন্ত্র,
অক্ষয় তৃতীয়া তিথি থেকে 30শে এপ্রিল থেকে বুদ্ধ পূর্ণিমা তিথি 12ই মে। প্রতিদিন যে যেরকম সময় বার করতে পারবেন, যে যখন সময় বার করতে পারবেন। ভেরি সিম্পল। মিথুন রাশি আর তুলা রাশি আর আজ্ঞা চক্র আর স্বাধিষ্ঠান চক্র। মিথুন রাশির জন্য আজ্ঞা চক্র, তুলা রাশির জন্য স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র হচ্ছে কুম্ভের জন্য রাহুর অবস্থান, অনাহত চক্র হচ্ছে সিংহের জন্য যেখানে রাহুর দৃষ্টি প্রদান হবে, আর ধনু রাশির জন্য বিশুদ্ধি চক্র আমাদের কণ্ঠ। এই বিভিন্ন যে রাশি যেখানে অবস্থান থাকবে এবং দৃষ্টি প্রদান হবে, সেই রাশিগুলোকে কন্ট্রোল করা এবং একটা পিউরিফিকেশনের মাধ্যমে রাখা, একটা ইমিউনিটি তৈরি করা। ভগবান শ্রী দক্ষিণামূর্তির যে রূপ সেটাকে আপনারা কল্পনা করবেন, বন্দনা করবেন এবং মনে করবেন যে ভগবান শ্রী দক্ষিণামূর্তির শক্তি, এনার্জি, ঊর্জা আপনাদের শরীরে প্রবেশ করছে মূলাধার চক্র দিয়ে, অর্থাৎ যেখানে আমাদের টেল বোন আছে, স্পাইনাল কর্ড, শরীরের পিছনের অংশে স্পাইনাল কর্ড যেখান থেকে শুরু হচ্ছে, সেখান থেকে ভগবান শ্রী দক্ষিণামূর্তির এনার্জিটা প্রবেশ করে স্পাইনাল কর্ড বরাবর, মেরুদণ্ড বরাবর ঊর্ধ্বগামী হয়ে এই আজ্ঞা চক্র, যে আমাদের ভুরুর মাঝখানের যে জায়গা, এই আজ্ঞা চক্রের এখানে এই এনার্জি সমস্ত সারা শরীরকে পিউরিফাই করে, পরিশোধিত করে বেরিয়ে যাচ্ছে। তাহলে রাহু যেহেতু কুম্ভে থাকছে, তার সঙ্গে সংযুক্ত অ্যাসোসিয়েটেড হচ্ছে মূলাধার। ওই মূলাধারের যে গেটওয়ে, প্রবেশদ্বার, সেখান থেকে আমরা ভগবান শ্রী দক্ষিণামূর্তির এনার্জি, শক্তি, কৃপাকে প্রবেশ করিয়ে রাহুকে কন্ট্রোল করে, রাহুকে পিউরিফাই করে, রাহুকে অপটিমাইজ করে আমরা মেরুদণ্ড বরাবর এই এনার্জিকে ঊর্ধ্বগামী করে আমাদের আজ্ঞা থেকে তাকে বাইরে আবার ভগবান শ্রী দক্ষিণামূর্তির চরণে সমর্পণ করব, প্রেরণ করব। এতে আমাদের পুরো রাহুর যে বেনিফিটটা সেটা পাওয়া হবে, আর রাহুর যে নেগেটিভিটিটা, যে এক্সট্রিমটা, যে অবসেশনটা, সেটার থেকে আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারবো। রাহুকে বাদ দিয়ে চললে হবে না। রাহু ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। রাহুর কারণে আমাদের জন্ম। রাহু সবচেয়ে শক্তিশালী প্রভাব। যে কলিযুগে রাহুই হচ্ছে গুরু। সমস্ত মেটেরিয়াল সাকসেস, পাওয়ার, সব কিছু রাহু প্রদান করে এবং রাহু তার স্বক্ষেত্রে অবস্থান করছে। সুতরাং রাহুর বেস্ট অফ দ্য বেস্ট যাতে আমরা পেতে পারি এবং রাহুর ডিসেপশনে, রাহুর ক্ষতিকর প্রভাব থেকে যেন আমরা নিজেদের বাঁচাতে পারি, এইটা হচ্ছে উদ্দেশ্য। এছাড়া এই ওং গুরবে নমঃ এই মন্ত্রকে আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে, ব্রেথের সঙ্গে আমরা কানেক্ট করব। প্রত্যেকটা চক্রে লম্বা শ্বাস নেবেন, নেওয়ার সময় মনে মনে ওং বলবেন। শ্বাসকে আরও জোরালোভাবে নেবেন বলে মনে মনে গুরবে বলবেন, বলে শ্বাস ত্যাগ করার সময় বলবেন মনে মনে নমঃ। এই যে নির্দিষ্ট করা হলো যে চক্রগুলো, মূলাধার, স্বাধিষ্ঠান, বিশুদ্ধি,
অনাহত আর আজ্ঞা, এই প্রত্যেকটা চক্রে ওং বলে লম্বা শ্বাস নেবেন, গুরবে বলে শ্বাসটাকে আরও জোরালো করে সেই চক্রে স্থাপন করবেন এনার্জিটা, আর নমঃ বলে শ্বাস যখন ত্যাগ করবেন তখন এই ভাবটা মনের মধ্যে আনবেন যে এই চক্রের মধ্যে যা কিছু অশুভ অশুদ্ধ ছিল এবং রাহুজনিত যা কিছু বিকৃতি বিক্ষিপ্ত বিভ্রান্তিকর ছিল সব ত্যাগ হলো। ওং গুরবে বলে জোরালো শ্বাস নিয়ে জোরালো শ্বাসকে আরও জোরালো করে দক্ষিণামূর্তি ভগবানের যে এনার্জিটাকে গ্রহণ করবেন, সেই এনার্জি দিয়ে বৃহস্পতিকে শক্তিশালী করে রাহুকে পিউরিফাই করে এনার্জি বার করতে হবে, ব্রিথ আউট করতে হবে। এটা প্রত্যেকটা চক্রে আমরা এটা করব, কারণ এই সমস্ত চক্র কানেক্টেড হচ্ছে, অ্যাক্টিভেটেড হচ্ছে। এইভাবে আমরা বৃহস্পতির পজিটিভিটিটা এবং রাহুর নেগেটিভিটি ইনক্রিজ আর কন্ট্রোল করার একটা প্রয়াস করব। অক্ষয় তৃতীয়া থেকে অবশ্যই আপনারা বুদ্ধ পূর্ণিমা অবধি এটা করবেন। বৃষলগ্ন বৃষরাশি, এই একাদশের শনি একটা বিশেষ সময়, 2.5 বছর, এবং দশমের রাহুও কিন্তু একটা বিশেষ সময়। যারা পলিটিক্যাল ফিল্ডে আছেন, যারা পাওয়ারফুল কর্পোরেটস, যারা শক্তিশালী আমলা বিউরোক্র্যাটস, আপনাদের সকলের জন্য এই দশমের রাহু একটা বিশেষ সময়। কিন্তু রাহু সবসময় একটা পতনেরও কারণ হয়, কারণ তার অপোজিট অ্যাক্সিসে কেতু অবস্থান করে আছে। তো এই বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস যাতে আমরা পেতে পারি, তার জন্য আমরা প্রয়াস করব। বৃষলগ্ন বৃষরাশি দ্বিতীয় ভাবের বৃহস্পতি নানানভাবে আপনাদের কিন্তু সহায়তা করবে, কিন্তু মনে রাখতে হবে বৃহস্পতি রাহু মিউচুয়াল অ্যাসপেক্টে থাকছে এবং দুটোই এক্সপেন্সিভ ফোর্স, এবং দুজনের একটা হ্যান্ড শেক হলে লিমিটটা, সীমা পরিসীমাটা মানুষ ভুলে যায়, বাড়াবাড়ি হয়ে যায়, সেই রাজা বলির মতো অবস্থা হয়, বামন অবতার এসে যে পরিস্থিতি তৈরি হয় সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়, এবং একটা ওভার কনফিডেন্স, রং এস্টিমেট, এই জায়গাগুলো কিন্তু রাহু আপনাদের তৈরি করতে পারে। এই জায়গাতে আপনারা অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। থাকলে বৃহস্পতির ন্যাচারাল বেনিফিটের সার্বিক শুভফলটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপানন্তা।